বাহ, চমৎকার। দারুণ দারুণ গাইলো না আদিত্য? ম্যাম, সত্যি আপনার ভালো লাগলো? হ্যাঁ, লাগলো তো। ভালোই গিয়েছো মল্লার, তবে গানে যদি আরেকটু প্রাণ ঢালতে পারতে শুনতে ভালো লাগতো। সোহিনী, একটু বেশি বেশি করছে না বড়গিন্নি? বড়গিন্নির ব্যাপারটা বুঝছিস কিছু? আচ্ছা ঠিক আছে, গাইবে, প্রাণ ঢেলেই গাইবে। আজকে তো প্রথম দিন না। তাহলে আদিত্য ও শেখাবেও আর তোমার কাছে স্পেশাল ক্লাস করবে। হ্যাঁ, ঠিক আছে। উস্তাদজিও তো এখানে গান শেখান আর স্পেশাল ক্লাসও করান, তাহলে বড় ম্যাডাম আরেকজনকেও ডেকে এনে এই একই দায়িত্ব দিচ্ছেন কেন? উস্তাদজির তো এতে খারাপ লাগতে পারে। এটা কি ওই ডিভোর্সের কাগজে সই না করার ফল? এসো মল্লার, এসো। এটা আমাদের ইভিনিং ক্লাসের ছাত্রছাত্রীরা, এটা আমাদের অ্যাডভান্স লেভেল ব্যাচ। সো এই ব্যাচটাকে আমি শেখাবো তো? আহিরটা কোথায় রঞ্জা? ঠিক বলতে পারবো না, কিন্তু মা বলেছে আজ থেকে মল্লার এই ক্লাসটা নেবে। ওস্তাদজি তো এক্ষুনি আসছেন। এই তো ওস্তাদজি চলে এসেছেন। ওস্তাদজি, আজ আপনি আমাদের ক্লাস করাবেন না? কি আশ্চর্য, আহির তো এখন আর সুরমণ্ডলের একমাত্র টিচার নয়। হ্যাঁ, বাবা ওকে অ্যাডভান্স লেভেল ক্লাসটা নিতে বলেছিল, কারণ তখন সুরমণ্ডলের অন্য কোনো টিচার আসেনি। এখন মল্লার এসে পড়ায় আহিরের কোনো প্রয়োজন নেই আর। এটা তুই কি বলছিস বলতো রঞ্জা? আমরা এতদিন ধরে আহিরদার কাছে শিখে এসেছি, এখন হঠাৎ করে অন্য কারোর সঙ্গে রেওয়াজ কেন করব? আর তুই তো এটাও জানিস, আমরা সকলে কিন্তু এখানে শিখি না, কেউ কেউ রেওয়াজের জন্য আসি। আর আমরা এতদিন ধরে আহিরদার কাছেই রেওয়াজ করে এসেছি। আর পিলু তো সবেই অ্যাডভান্স লেভেলের ক্লাস জয়েন করেছে। আর যদিও তো রেওয়াজের জন্যই আসে, দুম করে এইভাবে টিচার পাল্টানো যায় নাকি? মা বলে গেছে মল্লারকে সিঞ্জিনিদি। সিঞ্জিনি, এত কথা কেন বলছো তুমি? চুপচাপ বসে গানের রেওয়াজটা করো।
পিলু, জ্যোতি আর বাকিদের সবাইকে বলছি, নতুন ওস্তাদজির সঙ্গে কোঅপারেট করো। মণিমা যেটা ঠিক বুঝেছেন সেটাই করেছেন। গানের প্র্যাকটিসটা হলো আসল, কে করাচ্ছে সেটা বড় নয়। মন্দির রেওয়াজ করো। প্রথমেই যে এত বাধা পাবো ভাবিনি। এনিওয়ে, তোমরা সবাই আমার সঙ্গে একবার রেয়াজ করেই দেখো না। হ্যাঁ, সেই ভালো। আমি আছি এখানে, তুমি শুরু করো। তো ফার্স্টে দেখে নেবো এখানে সকলে ঠিক করে তানপুরা ধরতে পারে কিনা। মানে এতদিন ধরে আমরা শিখছি আর এটুকু পারবো না? স্যার, এটা বলে কিন্তু আপনি আমাদের বড্ড বেশি ছোট করে দিলেন। আহিরদা আমাদের সবকিছু শিখিয়েছেন। আচ্ছা, তুমি হ্যাঁ বলছি, তুমি তানপুরাটা সামনে রেখেছো কেন? কি নাম তোমার? আমার নাম মন্দিরা। এখনো ক্লাস শুরু হয়নি বলেই বললাম না ঠিকভাবে শেখোনি। দেখো, তানপুরাটাকে সোজা করো। হাতটার পজিশনটা ঠিক নেই, একটু ওপরে ওঠাও। স্যার, এতদিন ধরে তো আমরা গান শিখছি, কই ওস্তাদজি তো কখনো এভাবে হাতে ধরে আমাদের তানপুরা ছাড়তে শেখাননি। মানে তো মহা মুশকিল হয়ে গেল। আহির গান শেখাতে পারেনি বলে তুমি এভাবে আমাকে কথা শোনাতে পারো না, তাও স্টুডেন্টদের সামনে। ভেরি ইনসাল্টিং। ইনসাল্টিং কেন হবে? পিলুর যেটা মনে হচ্ছে সেটাও বলতে পারবে না? এটাকে মনে হয়েছে বলে কথা বলা বলে না সেনজিনিদি, এটাকে বলে একটা মানুষকে ইচ্ছে করে বদনাম করা। আর মল্লার কিন্তু এই বদনামটা ডিজার্ভ করে না পিলু। এক একটা মানুষের শেখানোর ধরন এক এক রকম হতেই পারে, কিন্তু তাই বলে তোমার এইভাবে কথা বলাটা ঠিক নয় পিলু। তুমি কালও মল্লারকে জ্যোতির সঙ্গে কি সব করেছে সেসব নিয়ে খুব ভুলভাল কথা বলেছো, আর আজ আবার মল্লারকে বলছো যেন মন্দিরাকেও ইচ্ছে করে ইনসাল্ট করেছে। এগুলো এগুলো ঠিক নয়। আমি আর কিচ্ছু বলবো না, আমি প্রমাণ করে দেব যে বিশ্বাস সকলে আপনাকে করছে সেই বিশ্বাসের যোগ্য আপনি নন। আমি বাড়িতে ছিলাম না রে, না হলে এই সুরমণ্ডলে তোকে ক্লাস করতে কেউ আটকাচ্ছে এটা আমি হতে দিতাম না।
তাতে কি হয়েছে ছোটকা? সত্যি তো মল্লার ছেলেটা মন্দ গায় না। আর দেখা ছোটকা, মণিমা সুরমণ্ডলের জন্য নতুন কাউকে আনতেই পারেন। এখন হয়তো আমি সবাইকে ঠিক করে শেখাতে পারছি না। আহির, এইসব কথা ভেবে এখন আর মন খারাপ করো না। তুমি তো জানো রিজুদি তোমার উপর খুব চটে গেছে, বলো জানো না? সৈনী, তুই কথাখানা ঠিকই বলেছিস, তবে বৌদি কিন্তু আহিরকে ভালোবাসে। হ্যাঁ ছোটকা, আমি তো সেটাই জানতাম। জানতাম কেন বলছো আহির? ভালোবাসা কি কখনো ওভাবে উপে যেতে পারে নাকি? যাকে এখন এসব কথা বলার আর দরকার নেই। আহির, আজকের ক্লাসটা নিতে পারোনি তো কি হয়েছে, অন্যান্য ক্লাস নেবে তুমি। দাদা, একটা কথা না আমি কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না জানো। রিজুদি তো খুব ব্যাকগ্রাউন্ড দেখে, মানে কে কোন ফ্যামিলির, কার গুরু কে। এই মল্লার ছেলেটির কি ব্যাকগ্রাউন্ড বলো তো, যার জন্য রিজুদি ওকে এতটা বিশ্বাস করছে? বিশ্বাস কর সৈনী, আমি অনেক ভেবেও তার কোনো কুল করতে পারছি না। ও হ্যাঁ, রঙ্গনা রায় ওই ছেলেটার ওই সোশ্যাল মিডিয়া গানের ভিডিওগুলো আমাকে দেখাচ্ছিল, আমি নিজে দেখলাম। গায়কির মধ্যে বেশ একটা কায়দা কানুন আছে, গলাটা তৈরি, তবে ওই কারুকাজ সর্বস্ব। দাদা সেটা প্রথম দিনই ধরতে পেরে গেছে, সেটাই স্বাভাবিক। থাক না ছোটকা, শুধু এই সমস্ত কথা আলোচনা করে আমরা কি করবো বলো? ওই ছেলেটার জন্য যদি সুরমণ্ডলের ভালো হয় তাহলে তো আমাদের সবারই ভালো লাগবে, তাই না? হ্যাঁ, রঞ্জা যদি একটু কথাটা ভালোভাবে আমাকে জানাতো। এই নাকি দিগ্বিজয় বসু মল্লিকের নাতি। একই তো রক্ত বইছে আমাদের দুজনের শরীরে। আমাকে যদি কেউ গানের ক্লাসটা নিতে বারণ করতো, বিশেষ করে একটা মেয়ে, আমি তো ছেড়ে কথা বলতাম না। বসু মল্লিক বাড়ির ছেলেরা মেয়েদের সামনে কখনো মাথা নিচু করে না, আর বসু মল্লিক বাড়ির বড় ছেলের কি অবস্থা। দাদু যদি এসব দেখতেন। আর যাই বলো ছোটকা, মণিমা কিন্তু গানের ক্লাস হলো? হ্যাঁ হলো। আমি একটু অন্যরকম ভাবে গান শেখাই। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? হ্যাঁ বলো না। তোমার স্ত্রী বোধহয় একটু বেশি গোঁড়া, প্লিজ ডোন্ট মাইন্ড। এটা ওকে বুঝিও, সবসময় ছাত্রছাত্রীদের সামনে আমাকে যেন ছোট করতে না যায়। এটা উচিত নয়, তাই না? পিলু কি করেছে সেটা ওকে জিজ্ঞেস কর। আচ্ছা, তুমি তো মির্জাপুরের ছেলে, ওখানে তো যথেষ্ট গোঁড়ামি আছে কিছু কিছু বাড়িতে। তা এখানে এসে হঠাৎ গোঁড়ামি নজরে পড়ছে তোমার? এই ভদ্রমহিলার জন্যই দাদু নিজের বংশধরকে দূরে সরে যেতে দেখেছে। জেঠুমনির এত বড় অপমান হয়েছে। না না না, এইসব কথা আমি ভুলবো না দাদু, কিছুতেই ভুলবো না। আমি মানুষটা একটু অন্যরকম, আস্তে আস্তে সেটা বুঝতে পারবেন। আসি। সত্যি পোলাটা একটু অন্যরকম, আলাপি। আলাপি, তবে ওর উপস্থিতিটা একটু অস্বস্তিতে ফেলায়, তাই না সৈনী? ঠিক বলেছো দাদা। দেখাই। এই তুইও সারান দে তো, আমি বৌদির লগে গিয়া কথা কই। বৌদি তোর ক্লাসটা কেন নিতে দিল না, কারণটা কি সেটা জানতে হইব গা। না না ছোটকা, এইসবের কোনো প্রয়োজন নেই। মা তুমি একটু পিলুকে বলে দিও তো, ও যেন এইভাবে
সবার দোষ খুঁজে না বেরোয়। আর আমি কিন্তু প্রথম থেকে লক্ষ্য করেছি ও মলারকে একদম সহ্য করতে পারছে না। সেটা কিন্তু একদম ভালো সাইন নয় মা। আসলে পিলু ভাবছে মণিমা মল্লারকে নিয়ে এসেছে সুরমণ্ডলে আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে। আর যদি সেটা হয়েও থাকে সেখানে তো মল্লারের কোনো হাত নেই মা। দেখে মা, তুমি পিলুকে বলো ও যেন আমাকে নিয়ে এতটা অস্থির না হয়। সোহিনী, কিছুর গন্ধ পাস? তুই কি শুনতে পাস? গোকুল থেকে ভেসে আসা বাঁশির শব্দ তোর কানে কি পৌঁছায়? কুঞ্জবনের গন্ধ প্রেমময় তোর নাকে কি পৌঁছায়? একটা কথা কিন্তু ঠিক, আহির কিন্তু বেশ পিলুর প্রেমে পড়ছে, একেবারে ভালোবাসা ফেলছে। আর পিলু নিজের একেবারে অনুরাগ পূর্বরাগ সবকিছু লই একবার আহিরের পথে আগাইতেছে। এত কিছু খারাপের মাঝখানে এই প্রেমের বৃক্ষটি আস্তে 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 ওইটাইতেছে। উদয়দা, তুমিও পারো হ্যাঁ? সবকিছুর মধ্যে থেকে ভালোটা খুঁজে খুঁজে বের করে আন। পিলু, কি হয়েছে তোমার? খুব রেগে আছো মনে হচ্ছে। বলছিলাম যে হনুমানজি এবার তোমার উপর ভর করে বসেনি তো? আচ্ছা সত্যি করে বলো না কি হয়েছে। আচ্ছা তুমি গানের ক্লাসে কি করেছো বলো তো? মলার কিন্তু আমায় কমপ্লেন করে গেছে। উনি ভালো লোক নন ওস্তাদজি। আচ্ছা পিলু, তোমার ওস্তাদজির বিরুদ্ধে কেউ কথা বললেই তুমি রেগে যাবে? হ্যাঁ মানছি আজকে আমাকে গানের ক্লাসে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু এখানে মলারের কি দোষ? ও বেচারা কি করলো পিলু? আপনি আর যাই করুন, দয়া করে মল্লার বাবুকে বেচারা বলবেন না। স্যার বলা উচিত না? মল্লার স্যার? সে সামনাসামনি বলা যায়, কিন্তু বাইরে বলতে পারবো না। পিলু, দিনকাল ভালো নয়। এখন অনেক কিছুই মেনে নিতে হয় বুঝলে। আমি আর নানান দিকে টেনশন নিতে পারছি না, মাথাটা একেবারে ছিঁড়ে যাচ্ছে আমার। উফ। ওস্তাদজি, আপনি ঘুমানোর চেষ্টা করুন, আমি একটু মাথা ব্যথার ওষুধ লাগিয়ে দিচ্ছি।
আপনি ঘুমান ওস্তাদজি, ঘুমান। আমি জানি আজ আপনি একটা খুব বড় আঘাত পেয়েছেন, সেটা আর কেউ না বুঝুক, আমি অন্তত বুঝতে পেরেছি।